দেখো প্রজেকশনটা আঁকতে গেলে কি করতে হবে। ফার্স্টে তোমরা একটা হরাইজন্টালে লাইন টানলে, একটা হরাইজন্টালি লাইন টেনে নেবে। টেনে নেওয়ার পর ঠিক তোমাদিকে এই স্কেলের সাহায্যে তোমাদিকে 3 সেন্টিমিটার, এখান থেকে 3 সেন্টিমিটার মাপটা নিতে হবে। 3 সেন্টিমিটার মাপ নিয়ে এই লাইনটা, এই যে লম্বা লাইনটা গেছে 45 ডিগ্রি, এখানে যে কোনো জায়গায় এরকম জায়গায় নেবে, নিয়ে এইখানটাতে কাটবে। এইখানটাতে কাটলো, এইখানটাতে কাটার পর তুমি এইখানে একটা ডট আর এইখানে একটা ডট, ঠিক আবার এই ডটের জায়গায় এইখানে একটা ক্রস দিলে আর এইখানে বসিয়ে এইদিকে একটা ক্রস দিলে, ঠিক এইখানে যে বিন্দুটা পাবে সে বিন্দুটাতে বসাবে। বসানোর পর তুমি যে মাপটা নিয়েছিলে, বসানোর পর একটা গোল রাউন্ড করে নেবে। গোল রাউন্ড করার পর যে মাপটা নিয়েছিলে এইখানে বসাবে, এইখানে একবার কাটবে, এইখানে একবার কাটবে, এইখানে বসার পর এইখানে একবার কাটবে, এইখানে বসানোর পর এইখানে একবার কাটবে, ঠিক আবার এইখানে বসানোর পর এইদিকে একবার কাটবে, তারপরে এইখান থেকে বসিয়ে এদিকে একবার কাটবে। নিয়ে এইগুলো স্কেলের সাহায্যে একটা হেক্সাগন তৈরি হয়ে যাবে। দেখো স্কেলের সাহায্যে এই একটা হেক্সাগন হলো, এদিকে একটা হলো, ওই গোলটার চারিদিকে হেক্সাগন হলো। আর এটা তো হয়ে গেছে। হেক্সাগন করার পর তোমরা এইখানটাতে 1 2 3 4 5 6 হেক্সাগনটার চারিদিকটা নাম দেওয়ার পর তোমরা 2 থেকে 5 এইখান থেকে একটা 2 থেকে 5 এইখান থেকে একটা লাইন টানলে, তারপরে 3 6 একটা তুমি লাইন টানলে, 4 1 লাইন টানলে। লাইন টানার পর যে কোনো হরাইজন্টালি মাপে এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু থেকে তোমাকে ডট, যে কোনো মাপ একবারে তুমি এতটা পর্যন্ত নিতে পারো, এতটা পর্যন্ত এখানে ডটের লাইন টেনে নিলে। ডটের লাইন এইখান থেকে টানার পর, এই যে ডট লাইনগুলো রয়েছে এখান থেকে টানার পর তুমি স্কোয়ারের সাহায্যে এই যে 1 রয়েছে, এই 1 থেকে এরমভাবে সোজাসুজি মাপ নিয়ে এই যে লাইনটা, এইখান থেকে একটা দাগ টানবে। তারপরে 6, ঠিক 6-এ এই 6 আসবে, 6 থেকে ঠিক সোজা একটা দাগ টানলে। তারপরে আসবে 2 থেকে দাগ টানবে। তারপরে আসবে 5 থেকেও একটা দাগ টানবে। তারপরে আসবে 3-এও তুমি একটা দাগ টানবে। 4-এও একটা দাগ টানবে। এরপর এই যে লম্বা হরাইজন্টালি লাইনটা যাচ্ছে, এই হরাইজন্টাল লাইনের দেখো এই জায়গাটা একটা ডট লাইন ছেদ করেছে, এই জায়গাটা মাপ করবে, এই জায়গাটা মানে ডট দেবে। ডট দেওয়ার পর
স্কেলের সাহায্যে তুমি এইখান থেকে 6 সেমি নিয়ে তুমি এই যে ডটটা দিলে এই জায়গাটাতে বসাবে। দেখো এখানে কাটছে, এখানে কাটার পর তুমি এখানে একটা ডট দিলে, ডট দেওয়ার পর এখানে 0 ড্যাশ দিলে। এবার এই 0 থেকে এই 1, 0 থেকে এই 1 লাইন টানলে, তারপরে 0 থেকে আবার 6 লাইন টানলে, তারপরে 0 থেকে 2 ডটেড লাইন টানবে, তারপরে 0টা ডটেড দিয়েইছ, তারপরে আবার 0 থেকে 5 আবার হরাইজন্টালের লম্বা লাইন টানলে এতটা পর্যন্ত, আবার 0 থেকে একবারে এই 0 পর্যন্ত ডটেড টানলে, 0 হরাইজন্টালি টানলে, তা দেখো এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাবে। এবার এই স্ট্রাকচার থেকে এই যে লাইনগুলো আসছে, নিচের দিকে যে লাইনগুলো আসছে, এই নিচের দিকে লাইনগুলো তোমরা সেট স্কোয়ার নেবে। তারপর এইটা যখনই তৈরি হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, তারপর তোমরা এই লম্বা হরাইজন্টালি আর একটা যে কোনো মাপের লম্বা হরাইজন্টালি একটা লাইন টেনে নেবে। লাইন টেনে নিলে, লাইনটা টানার পর এইখানে দেখবে ছেদ করছে, এই জায়গাটা ছেদ করেছে, ঠিক আছে। এবার তারপর তুমি স্কেল করবে, এই সেট স্কোয়ার করবে, সেট স্কোয়ার থেকে এইখানটাতে দেখবে 2 আছে, এই 2টাকে তুমি সোজা করে বসাবে একটু দাগ টানলে। তারপরে তার নিচে দেখবে 3 ডট আছে, 3 থেকে এরকমভাবে একটা টানলে, ঠিক এই পর্যন্ত শেষ। এইখান থেকে শুরু করে এইখানে শেষ। তারপরে তুমি এইখান থেকে 1-এ গেলে, 1 এইখানে আছে, 1 থেকে লম্বা একটা লাইন টানলে এতটা পর্যন্ত শেষ। তারপরে এখানে 0 আছে, 0টা ডটেড হবে, 0টা ডট 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 করে আসবে। তারপরে 4, এইখান থেকে এইটুকু 4 টানলে, তারপরে এইখান থেকে এতটা 6, এইখান থেকে এতটা 6 টানলে, তারপরে এইখান থেকে এতটা 5 টানবে, এইখান থেকে এতটা 5। তারপরে এই লাইনগুলো যখন এতটা পর্যন্ত হয়ে যাবে, এই দিকটা ছেড়ে দাও, যখন এইটুকু বরাবর চলে আসবে, তারপরে এই লাইনগুলো কিভাবে আসবে, তখন তুমি 45 ডিগ্রি যে সেট স্কোয়ারটা আছে তার নিচে এই সেট স্কোয়ারটা বসাবে। এই সেট স্কোয়ারটা বসিয়ে দেখো চলে আসছে এই মাপগুলো। তখন এইখান থেকে এতটা পর্যন্ত টানলে দেখো 2 চলে আসবে। তারপরে তুমি এইখান থেকে তারপরে 3 টানলে চলে এলো। তারপরে এইখান থেকে তুমি 1 টানবে, 1টাও চলে আসবে। তারপরে এখানে 0 ডটেড লাইন হবে, 0 ডট ডট করে দেবে। তারপরে এখানে তোমার 4 টানবে, এখান থেকে লম্বা করে 4 চলে আসবে, 4 এখানে শেষ হবে। তারপরে তোমার আসবে 6 দেখো এখানে আছে, তাহলে এইখান থেকে শুরু, এইখানে শেষ 6। তারপরে তোমার আসবে 5, এইখানে শুরু, এইখানে শেষ 5 হলো। তারপর তোমরা 2 ড্যাশ, এখানে 2 আছে, 2 ডবল ড্যাশ। তারপরে এখানে 3 আছে, 3 ডবল ড্যাশ। তারপরে 1 আছে, 1 ডবল ড্যাশ, 0 ডবল ড্যাশ, এরকম করে 5 পর্যন্ত নিয়ে আসবে। যেখানে দেখবে দেখো এখানে 1 আছে, 1-এর লাইনটা উঠে এখানে এসছে। দেখো এখানে 0 আছে, 0 এখানে উঠে এখানে এসছে। দেখো এখানে 4 আছে, 4 এখানে এসছে। 6 আছে, 5 আছে। এরপর যে ওপরের দিকে ভিউটা, ওপরের দিকে
যে এই জিরোটা আছে এইটাকে একটা লম্ব এরমভাবে একটা হরাইজেন্টালি লাইন এখান ধরে এখান ধরে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর এই যে জিরো আছে, জিরো ডটেড লাইন একবারে উপর পর্যন্ত ডট 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 করে দিয়ে দিলে এই পর্যন্ত। এটাও কিন্তু 6 মাপ আছে, এই জিরো থেকে এতটা পর্যন্ত 6 মাপ। তুমি কাটা কম্পাস বসিয়ে এই যে যেখানে ছেদ করবে এইখান থেকে এতটা পর্যন্ত কাটা কম্পাস বসিয়ে কেটে নিতে পারো, তাহলে 6 মাপ থাকবে। তখন তারপরে এইখান থেকে শুরু করবে যে দুইয়ের ডবল ড্যাশটা এসছে এইটাতে আর এইটাতে 0 ডবল ড্যাশে এরমভাবে যোগ করবে। তারপরে 0 2 ডবল 3 যেটা আছে সেটা ডট লাইন হবে। তারপরে 0 1 ডবল ড্যাশ 1 এটা হরাইজন্টাল লম্বা লাইন হবে। 0টা তো ডটেড লাইন আছে। 0 4 এরমভাবে বসাবে, 0 4 ডট ডট লাইন। 0 6 হরাইজন্টাল লাইন। 0 5 তোমার লম্ব লাইন। এরপরে এই ওপরেগুলো মুছে দেবে, তাহলে তোমার এই ছবিটা দাঁড়িয়ে যাবে।